সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো ভীষণই মজাদার একটি রেসিপি। আজ তৈরি করে দেখাবো আফগানি বোলানি। অনেকটা আমাদের দেশের আলুর পরোটার মতো খেতে ভীষণই মজাদার হয়ে থাকে এই রেসিপিটি। এই আফগানি বোলানিটি নানা রকম স্টাফিং দিয়ে বানানো হয়, তবে আমি আজ আলু দিয়েই বানিয়েছি। চলুন তাহলে দেখে নেই কীভাবে আমি বানিয়ে নিলাম আফগানি বোলানি। আফগানি বোলানি বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো বাটার। এখানে বাটার অথবা ঘি অথবা তেল দিতে পারেন আপনারা। আমি বাটারটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিচ্ছি এবং ডোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, সফট। আমি এটাকে এখন একটু হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব। অন্যদিকে আমি ভিতরে পুরটার জন্য এখানে সেদ্ধ করা আলু নিয়েছি। আমি আলুটাকে আগে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা, দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 1 চা চামচ শুকনো টালা মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব 1.5 চা চামচ চাট মশলার গুঁড়ো। এখানে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি। আমার এই পাতাগুলি ফ্রিজে ছিল তাই এরকম দেখাচ্ছে। এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। এখন সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। আধা ঘন্টা পর আমি ডোটা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডোটা আরও বেশি সফট হয়ে গিয়েছে। আমি আরেকটু মথে নিচ্ছি। আরেকটু মথে নেওয়ার পরে আমি এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে কেটে নিতে পারেন, আবার চাইলে এরকম আমার মতো করে হাত দিয়েও ছুটিয়ে নিতে পারেন। যার যেভাবে সুবিধা ওইভাবেই নিয়ে নেবেন। এখন আমি একটা নিয়ে এইভাবে বল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। এখন আমি একটি ডোয়ের বল রেখে আর বাকিগুলো আবারও বাটিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। একটি ডো নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে একটু রুটির মতো করে বড় করে নিচ্ছি। সামান্য একটু ময়দা দিয়ে আমি এখন এটাকে রুটির মতো করে বেলে নেব। দেখতে পাচ্ছেন একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দেব। এখানে যার যার পছন্দ মতো দিয়ে দিবেন। কেউ বেশি করতে চাইলে মানে মোটা করে বানাতে চাইলে বেশি করে আলু পুরটা দিয়ে দিবেন, আর কম করে দিতে চাইলে একটু কমিয়ে দেবেন। আমি চারদিকে এইভাবে সমান করে ছড়িয়ে দিচ্ছি। এখন চারপাশে যে খালি জায়গাটা আছে এই দিকে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে দিচ্ছি। এখন আমি একটা পাশ এইভাবে রুটির উপর দিয়ে দিচ্ছি এবং আরেকটা পাশ এভাবে দিয়ে দিচ্ছি। আমি ত্রিভুজ আকারে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আফগানি পরোটাগুলো সাধারণত দেখতে এইরকমই হয়ে থাকে।
আরেক রকমও বানানো যায়, সেটা হচ্ছে গোল করে মানে অর্ধেক চন্দ্র মতো করে যেভাবে বানাই ওই রকমভাবে বানানো যায়। আমি এই রকম ত্রিভুজ আকারে তৈরি করে নিয়েছি। এখন আমি একটি ফ্রাই প্যানে ভাজতে চলে এসেছি। পরোটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। পরোটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব বাটার এবং ঘি। আমি একসাথে করে মিশিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি 1 চা চামচ বাটার এবং ঘি দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে আমি পরোটাকে ঘিয়ের মধ্যে ভেজে নেব। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন। চারদিকটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আবার একটা পাশ হয়ে যাবে, আরেকটা পাশ সাদা সাদা থেকে যাবে। চারদিকে সমান করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। এই তো আমার একটি পরোটা ভাজা হয়ে গিয়েছে, আমি পরোটা তুলে নিচ্ছি। আমি আরও একটি পরোটা তৈরি করে দেখাচ্ছি। আমি প্রথমে একটা রুটি তৈরি করে নিয়েছি এবং এর মধ্যে আমি আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা দিয়ে দিচ্ছি এবং ছড়িয়ে দিচ্ছি চারদিকে সমান করে। এবার চারপাশটায় পানি লাগিয়ে নিচ্ছি এবং ত্রিভুজ আকারে তৈরি করে নিচ্ছি। একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যেন খুলে না যায়। এখন এটাকে আমি ভেজে নেব। আপনারা চাইলে সবগুলো একসাথে বানিয়ে তারপরও ভাজতে পারেন, আবার আমার মতো করে একটা একটা বানিয়ে একটা একটা করে ভেজে নিতে পারেন। উপরে একটু ঘি আর বাটার দিয়ে দিচ্ছি। এবার পরোটাটাকে উল্টে নিয়েছি, এর উপর দিয়ে আরও কিছু ঘি আর বাটার দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। বাকি যে পরোটাগুলো আছে সবগুলো পরোটা আমি একইভাবে বানিয়ে তারপর এইভাবে ভেজে নেব। চারদিকে এইভাবে চেপে চেপে সমান করে ভেজে নেব। দেখতেই পারলেন কত সহজে আমি আফগানি পরোটা তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। চাইলে আপনারাও এই রেসিপি ফলো করে আফগানি বোলানি তৈরি করে খেতে পারেন। ভীষণই মজাদার কিন্তু এই আফগানি বোলানি পরোটাটা। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।